কথাই আছে নানির বাড়ি মধুর হাঁড়ি। হ্যাঁ, এটা বাস্তব দিক থেকে একদম সত্যি। নানির বাড়ি সত্যিই একটা মধুর স্মৃতি জড়ানো একটা মধুর হাঁড়িই বটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাছের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আজকে তো বাবার বাড়ি আরও একটি দিন, তো সকাল থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটা। দেখো আম্মা এদিকে গরুর পায়াটা রান্না করেছে, সেটা দিয়ে আমরা রুটি খাবো। আর আরও যেগুলো পায়া রয়েছে সেগুলোকে গরম করে রাখছে। আর কালকে যে গিজুরি বা শিগমিটা কাটা হয়েছিল সেটাকে সেদ্ধ করে রেখেছি, এখন গরম করে নেবে। আজকেও রান্না করবে না, আর যত দিন পুরনো হবে তত কিন্তু এটা টেস্ট বেড়ে যায়। এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। মানে কোথায় যাব বলো তো? আমার মামার বাড়ি যাব, কারণ আমার নানির শরীরটা একটু খারাপ, তো তাকে দেখতে যাব। তো এসছি যখন চলে যাই, আবার কবে আসবো আবার কবে যাওয়া হবে তার তো কোনো ঠিক নেই। তো দেখো দানিশকে আর আয়হানকে বোন কিন্তু রেডি করে দিচ্ছে। আয়হান তো নিজে নিজে জামা পরার চেষ্টা করছে, কোনো মতে ওর মামার কাছে নিচ্ছিল না। আর দানিশ যখন ওর আন্টির কাছে পড়ছিল তখন কিন্তু ওর একটু হিংসে হচ্ছিল বলে ও তাড়াতাড়ি এসে পড়তে শুরু করেছে। এবার তো ওর জামা টামা সব পরা হয়ে গেল, আর পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে বোন যে ড্রেসটা দিয়েছিল না, এই ড্রেসটা আজকে প্রথমবার পরানো হলো। তো দেখো আমরা তো টোটো করে যাচ্ছি, এখানে আয়হান আর দানিশ একদিকে সিটে বসেছে, আর কোনো মতেই আমাদের কোলে উঠতে চাইছে না। তোমরা ভেবো না যে আমরা অসাবধানবশত ওদেরকে বসিয়ে রেখেছি, খুব সাবধানে রেখেছি। আর আমি এক সাইডে পা দিয়ে ওকে ধরেছিলাম, আর বোনও একটু গাইড দিচ্ছিল ভিডিওটা করার সময়। দেখো রাস্তা দিয়ে তো আমরা যাচ্ছি, তো বোন বলছিল যে একটা বোরখা কিনবো, তাই একটু শপিং করতে নেমেছিলাম। ভাবলাম একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো প্রথমে একটু বাজারে ঢুকেছিলাম, ঢুকেই কিছু বোরখা দেখছিলাম। এই বোরখাটা বোনের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কিছুই ছিল না এর সঙ্গে নিকাব বা কিছু, ওই জন্য খুব একটা পছন্দ করলো না। তারপর দেখো আমি আর বোন দুজন মিলে কাজু শেক খেয়েছিলাম, আর দানিশ আর আয়হানকে খাইয়েছিলাম কুলফি। আর দেখো দানিশ আর আয়হান তো ভীষণ মজা করে খাচ্ছে। আর কাজু শেকটা প্রথমবার খেয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তবে রাত্রের দিকে জানো তো প্রচণ্ড গলা ব্যথা করছিলো, একবারে গলার আওয়াজটা বসেই গিয়েছিলো, এত ঠান্ডা ঠান্ডা কাজু শেকটা ছিল। কিন্তু 20 টাকার হিসাবে ভীষণ ভালো লাগছিলো খেতে। এরপর চলে এসেছি মামার বাড়ি। সেই তো ফ্রুটি, মিষ্টি, ডিম এইসব দেওয়া হয়েছিল, সেগুলো খেয়েই আমার নানি বলছে যে চলো তুমি আজকে চিকেনটা রান্না করে আমাদের সবাইকে খাওয়াও। কারণ আমার নানি আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। প্রথমে তো ভয়ে বলতাম না যে আমি কোনো ভিডিও বানাই বা কিছু, আমি ভেবেছিলাম প্রথমে যে বকবে, তার জন্য কোনো দিনই শোনায়নি। কিন্তু একদিন আমার ওই আন্টির মেয়ে মানে জিমি দেখতে দেখতে একদিন আমার নানি আমার গলার আওয়াজ শুনে বুঝে নিয়েছে। বুঝতেই পারছো নাতনির গলার আওয়াজ যত দূরে থাক না কেন, একটা রক্তের টান থাকে, বুঝে নিতে পারে। তারপর নাকি দেখে বলেছিল যে দেখি দেখি এটা কার সীমার মতো গলার আওয়াজ লাগছে, মানে আমার মতো গলার আওয়াজ লেগেছে। তারপর আমার ভিডিওগুলো দেখেছে, তারপর নাকি আমার নানিকে ভীষণ ভালো লেগেছে। তারপর থেকে প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে, আর আমাকে তো বকা দেয়নি, উল্টে আমাকে উৎসাহ দিয়েছে। তো যাই হোক, তো আমার নানির বাড়ি এসে আমার নানি বলছে তুমি আজকে চিকেনটা বানাও আর সবাইকে বানিয়ে খাওয়াও। প্রথমে তো আমার ভীষণ ভয় লাগছিল যে বাড়িতে যেভাবে বানাই, কিন্তু এখানে মামা আছে, দাদু আছে, তারা কি বলবে না বলবে ভেবে বানাচ্ছিলাম না, কিন্তু পরে আবার বানাতেই হলো। তো চিকেনটা আমি বাড়িতে যেভাবে বানাই সেভাবে বানিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপর টমেটোগুলো দিয়ে সব রকম গুঁড়ো মশলা দিয়ে তারপরে মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো দানিশ সিঁড়িতে উঠে গিয়েছে, আমি যে জানালা দিয়ে ডাক দিয়েছি তাড়াতাড়ি করেও নিচে নেমে আসছে, মানে বুঝতে পেরেছি এবার মামাকে ডাকছে। আর একটু তোমাদেরকে আমার নানির রান্নাঘরটা ঘুরে দেখিয়ে দিলাম। আমার নানিদের রান্নাঘরটা ভীষণ সুন্দর, শুধু মডিউলার না, তাই না তো মডিউলারের মতো দেখতে, মানে ভীষণ সুন্দর। আর রান্না করতে না ভীষণ ভালো লাগছিল। আমারও খুব স্বপ্ন আছে যে এরকম একটা রান্নাঘর কোনো দিন বানাবো, তবে আল্লাহ যেদিন চাইবে সেদিন তো ইনশাআল্লাহ হবে। তো আমার খুবই ইচ্ছে আছে এই ধরনের একটা রান্নাঘর বানানোর। আর রান্নাঘর বানানোর পর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করবো। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুললো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর প্লিজ তোমরা নোটিফিকেশানটি অল করে রাখো, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো ছেলেবেলার কথাগুলো ভীষণ মনে পড়ছিল, কারণ যখন আমরা ছোটোবেলায় নানির বাড়ি আসতাম, মানে নানা নানি এত ভালোবাসা দিত, প্রত্যেকেরই হয়তো দেয় সেরকম আমাদেরও।
তো এখান থেকে যেতেই চাইতাম না। আম্মা কত বকাঝকা দিয়ে আমাদেরকে নিয়ে যেত, মানে আসলেই যেতে চাইতাম না। আর আমার নানিও বলতো হ্যাঁ থেকে যাও থেকে যাও, কিন্তু আমার আম্মা কোনো মতেই শুনতো না, চলে যেত। যেতেই হতো, কিন্তু টানটা নানির বাড়ির প্রতি খুবই থাকতো। আমার নানি যদি আমাদের বাড়ি যেত, তখনও আমার নানির সঙ্গে আসার জন্য কাঁদতাম। একদিন কি হয়েছিল, আমার নানি আমাদের বাড়ি গিয়েছিল, তখন আমার বয়স ছিল নাকি মোটামুটি 5 বছর। তা আমি নানির সঙ্গে আসার জন্য ভীষণ বায়না করছিলাম, আর আম্মা কোনো মতেই পাঠাবে না, তবুও চলে এসেছিলাম। এসেই দেখি যে আমার আন্টি নেই, মানে ওই সময় আন্টির বিয়ে হয়েছিল। তো আমি এসে ভীষণ কান্নাকাটি করছি, কী করবে, ওই মুহূর্তে আমাকে আবার রেখে আসতে হলো আমাদের বাড়িতে। তো এরকম তো একটা হাস্যকর ঘটনা রয়েছে। ছোটোবেলায় আমার দুটো বোন ছোট ছিল, মানে জিমি আর আবি, মানে আমার একটা নিজের বোন, একটা আমার মাসির মেয়ে। তো দুজন ছিল আর আমরা তিনজন প্রত্যেক দিন দাদুর সঙ্গে সকালবেলায় যেতাম, কোনো দিন চা খেতাম, চা খাওয়ার পরে জেলি, তারপর লুচি এসব নিয়ে আসতাম, কোনো দিন আবার শীতের সময় ভাপা পিঠে নিয়ে আসতাম। আর বিকেলবেলায় প্রত্যেক দিন যেতাম, তারপর সিঙ্গারা খেতাম। মানে এটা একটা প্রত্যেক দিনের রুটিন ছিল, আর আমার দাদু না প্রত্যেক দিন আমাদেরকে নিয়ে যেত। ভীষণ মধুর মধুর স্মৃতি আমাদের জড়িয়ে আছে। তবে এখন সবগুলোই কিন্তু স্মৃতি, এখন আর কোনো কিছু আগের মতো হয় না। আসলে আমরা এখন বড় হয়ে গিয়েছি, নিজের সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এইসব ছেড়ে সেখানে যাওয়ার তো সময়ই পাই না, থাকারও সময় হয়ে ওঠে না। তবে দিনগুলো কিন্তু মনের মধ্যে স্মৃতি হয়ে থেকে গিয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।